বেয়াদবি মাফ করবেন। এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওখানে পায়ে ধরে বলি, ভাই শুধু ইমামতি করে চলবেন না, এটা ইসলাম সমর্থন করে না। আপনি নামাজ পড়ান, আমরা নামাজ পড়ি, তো একেদো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, এর লেগে আপনি ইমাম, আর আমরা পড়ি, এর লেগে আমরা মুসল্লি। তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে, আমরা তো পড়তে সেই টাইমে লাগে। তো মুসল্লি নামাজ যদি পড়ে, আবার মাস্টরিও করে, সাংবাদিকতাও করে, ফিরালিও করে, হেতে রিক্সাও চালায়, গিরুস্তিও করে। তো এলে আপনি খালি ইমামতি করতেন কিনে, কখনো ফজরের নামাজ, কখনো জোহরের নামাজ, বাইদের টাইমটা আপনি কিতা করেন? বাইদের টাইমটা আপনি কিতা করেন? সুহিদি আসাইয়া থাকেন, জানালা খুললা দাওয়াত আইনি। আপনার এটা কি একটা কাম হইলো? এটা কি সম্মানের কাম হইলো? ও ইমাম সাহরা, আপনি মাকে ফজর নামাজ পড়াইছেন, আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন সকলতে কইয়া কমিটিরতে, ভাইও আমি তো গরিব মানুষ, আপনারা ইমামতি ঠিক মতো করাম, মসজিদের চারিগুলতে জায়গাটি খালিয়ে না পড়ে রয়েছে, আপনার কোনো অনুমতি আসেনি, কোনো অসুবিধা আছে না? আমি যদি কুবাইয়া না না কি অসুবিধা, এটা তো সুন্দর না, আমরা মসজিদটা সুন্দর লাগবো, মসজিদের সামনে যে ফহিরটা এটা তেমনি খিলে না ফইরা থাকে, আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন, আমি আপনারা ফত্তন দেন বছরে 2000 টাকা, অথবা আপনারা মাছ দেন, অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন, অর্ধেক আমি নেন। আমি যখন এখন থাহি কটা মাছ চালাইলাম, আর তেলাপিয়াতে এমন জাতের মাছ, এটি তো ইয়া বুঝে না, নিয়ন্ত্রণ বুঝে না, তো এই ওইতে থাকে এটি তো কেন, এটি তো কোনো ইয়া, হ্যাঁ মার হাবা কেন তো। আমরা ইমাম সাহেব হুজুরে মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতারা কুতুর কুড়ে দিলে করে তেলাপি হালাই দেখলে, আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি উফুরে এই ভাতরি ইজা দিয়ে হালাই দিলে, আল্লাহ করলে মাছটি বড় হইলে বেচছে সেটা অর্ধেক, মাসে যদি একবার ব্যস্তা করো তুললা এই 2000 টাকা বেচা হইলে তুমি মাছ বাবদ পাইলা 1000, হপ্পা গাছটি লাগাইয়া 2000 টাকা হপ্পা বেচছ, 1000 টাকা মসজিদে দাও, 1000 টাকা তুমি নাও। তেহা তো তোর কাছে তিতা লাগে না আব্বা? তিতা লাগে না তো? এত হইতে খাওয়ানোর দরকারটা কিতা? আপনি মসজিদের চারিগুলো হুপ্পা গাছ লাগান, সামনে দিয়ে কটা সই গাছ লাগান, লাউ গাছ লাগান, ওই হেটার ভিতরে কটা সার ইয়া যায় মাছালাই রাখেন, এরপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে, পাইকারি যে বেড়ায় বেছে। আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুললা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওইও আপনারা হুমনা টুফি কিনতেন যাওয়ার লাগতো না, আমার কাছে টুফি আছে, 5 টাকা বাড়াই দিলে সারবো, আমিও গরিব মানুষ চললাম, আপনারাও ঘরের দুয়ারও টুফি খাইয়া লাইলেন, আবার ভালো আতর আনছি আমি ডাহাতে গিয়া, আপনারা আমার তা আতরও নিতেন পারবেন, সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন, মেসোয়াক কিনতে পারবেন, যেই মেসোয়াক সুন্নত। তাহলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় 10,000, দেইরা কামাই যদি দেওয়া হয় 10,000, তো এলে দাওয়াতের ফেলছে ইয়া তখন লাগে না? তো এলে তো আর ইমাম ইয়া সভাপতি আর হুমকি দিতে পারে না, তো এলে তো এবারে স্বাধীনভাবে কেউ জায়গায় এবারে আর রাত ফাতন লাগতো না, এবারে মার্শাল্লাহ আগে আসি রাত এইরকম, অহন ইমাম সাহেবের রাত হয়েছে এইরকম, ঠিক কিনা? এখন ইমামে আর সাহায্য না, ইমাম মোহন সাহায্য কি বিপক্ষে গেছে কথা? এই হুজুরার কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে? একটু আব্বা ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই মারলাম না, আমরা সোনার মানুষ হবো, আমরা চোখ ফাঁক দিতে মাইসে এখন হিসাব করে দেওয়ার লাগবো। কম করছে 17টা বছর দেখছেন না কিটা করছে, কথায় চাকরি নেই, তোর বাহার বয়সে কোথায় চাকরি, বেশি ফাঁকনামি করো, কথায় ইমাম সাহেব বিলে তার কি কথা কইছে এটা বিলে তার আর বিরুদ্ধে গেছে, এর লেগে ফোন দিয়া সেটা কয় হুজুর আগামী শুক্রবার আর আওয়ার্ডের দরকার নাই, আমরা হুজুর চাইয়া লাইছি, হ্যাঁ বাড়ায় নিয়ত করে রাখছে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো, সুইটার হাফ প্যান্ট কিনা দিব, এবারে যখন বিশুদ্ধবারে ফোনটা গেছে এই চাকরি নাই, এবার একটা সিলিন্ডার দিয়ে যে 2টা বড় সোয়ের পানি আলাইছি, এটা কি তুমি সহ্য করতে পারবো? তুমি ঠিক কিনা কও? কথায় চাকরি খেয়ে আলাইছো তোমরা কম করছো, আলেম বড় ওয়াজ করতেছে, তোমরা টান দিয়ে মাইকটা নিয়ে আলেমরে বেজ্জতি করে নামাই দিছ, ইমামের চাকরি খেয়েছো তোমরা, আমার আলেমকে বেজ্জতি করেছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা ফিরসা বুজুর আগমন, নাগাজ দরবার শরীফ, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি,
তোরার বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইসি রে। তোরার যেমন এটা দেশ আমরারও দুইটা দেশ, ঠিক কিনা ক? টুপিটা দেখলে কিরকম অ্যালার্জি লাগে নাকি? হুজুরটা দেখলে কেমন জানি তার চুলখানি উঠতে জিজ্ঞা। হুজুর আটটা যাইতেছে রাস্তা দিয়া, তুই টিটকারি বারুস কিনতে দাও। হুজুর আটটা যাইতেছে, ডাক দেখো কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইতে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তুই যেমনি জিগাইতাছ মনে হয় না খাইলে তুই খাওয়াইবি। তুই হগিন্দি বেড়িরে ভিক্ষা দিস, তুই হগিন্দি বেড়িরে জীবনে ভিক্ষা দিচ্ছ, হুজুরের খানার খবর লস কি তুই আসেনি রে কারবা? তুই মসজিদে একটা ফার্স্টে জীবনে তুই দিতে পারছ তা তুই একবার কম না জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফার্স্ট টিকা কয়েনটাতে লইয়া গেছে যে ফোকাট হুজুরে এমন কালেকশন করতে আছে, তো মনে মনে চিন্তা করছে টেহারানি ফাল দিয়া বাক্সর জিজ্ঞা এর লেগেতে টেহারা হাতে লইয়া ধুম ধরে বুট করে বইয়া রইছে। টেহার বার করে না, টেহা বলে টেহা দেয়, টেহার টেহাতে সিফা দিয়া কুদ্দুর ফটে ফটে ছায়া আসেনি। কাঁচা টেহা তো লইয়া থাকলে দেখবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠেনি রে। তে করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে তে করছে কি তা আঙ্গুল খুললা দেহে এই পয়সাটা চারিগুল যা ভিজে উঠছে। তে পয়সার ফেল চাইয়া কয়ে কান্তা পারবা, মসজিদও দিতাম না। কিরম সিহন জিংলার ফিটার দরকার আনতাস, ঠিক রে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইও মাত্র শুরু হয়ে না হইতে আছে। টের ফাইবার যা ওয়াজ কারে আর আনবানি হুজুর দাওয়াত দিয়ে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে কি প্রমাণ পাওয়া গেল? নামাজের পরে মসজিদে না বাজারে, নামাজের পরে মসজিদে না দোকানে। তুমি ব্যবসা করো, নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহানো গিয়া বউ। তুমি চাকরি করো, নামাজ শেষ করে অফিসে যাও। তুমি কৃষিকাজ করো, নামাজ শেষ করে জমিনে যাও। তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে, সারা সাবডিডি যদি খিল ফইরা না থাকতো, আমরা নিজেরা যদি কদুর ফেস করতাম, আমরা যদি কদুর রসুন করতাম, আমরা যদি কদুর দৈন্যা ফাতা হালাইতাম, আমরা যদি কয়টা কাঁচামরিচ গাছ লাগাইতাম, তাহলে ইন্ডিয়ার তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না, ঠিক কিনা? আমরা কয়দিন আগে ওদের নিজেরা ফেস করে খাইছি। আমার মনে আছে আমার দাদায়, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দাদায় নিজের হাতে কেল করে ফেজ লাগাইতো। এই ফেজের কেলের বাইদে দিয়ে আবার কয়টা দৈন্যা ফাতা দৈন্যা সিধা দিয়া দিত, মশাল্লা বাইদে দিয়া দৈন্য উঠতো, লাইলের কান্দা দিয়া কাঁচামরিচ লাগাইতো। এক জায়গার ভিতরে তো সপ্তাহ কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেজ লাগান, কয়টা রৌন লাগান, কয়টা দৈন্যা ফাতা হালাই রাখেন, কয়টা কাঁচামরিচ হালাই রাখেন, আর ওই যে ফিসের গাতারা এটা কুদ্দুরা বড় করে কয়টা তেলাপিয়া হালাই রাখেন। আর যা বাজারও যাইতেন পারছেন না, অসুবিধা নাই তো, দুইটা তেলাপিয়া দইরা ফেজ আম্মারে কইবেন ফেজ শহীদ তলের তাইনা ফইল্লা আর বেডিয়েতের ওই চুলের বেনির মতো আগে যে রৌন তো রোখের মধ্যে মনে আছে রে? হ্যাঁ মনে আছে নি? এবার আর আরে কত হাতে ফেটে ফেটে খাইছি রে, আর মনে পড়ে গেছে এবার আর ওই রৌন আর বেডিয়েতের চুলের মতো বেনিফা হাইয়া তীরের লোকে ঝুলাই রাখতো, শহীদ তলে ফেস থাকতো, ফিসার গাতারতে তেলাফিয়া দইরা শহীদ তলেতে দুইটা ফেস কিনরা এরকম কুচি কুচি কইরা কাটটা, এরপরে মাসাল্লাহ বোনা কইরা ধনিয়া পাতা সিটা দিও, কাঁচামরিচ ফয়েট দিও। কি তারে বাত একটা অরুরি ডাক দিয়া থাকে না খানা তো আর ইন্ডিয়ার তারা আমরা এরকম টিটকারি মারত না কি জুইতো পাইছে কদিন পরে পরে ফেস নিবানি রোন দিতাম না, মনে যেন ফলাফানের মতো খেলাত লইতাম না, ফলাফানের মতো লজেন্ডিলি নেগে খেলাত লইতাম না। আরে অসুখবার দল আমরা কি তোর তো মাগনা নি রে, আমরা টেহা দিয়ে এলসি খুললে ফেস জানি না। আর আমরা যেগুলো দিয়া বর্ডার কাছে তোরা কাডল যে ভাইকে যে আমরা গেম না নি মনে করছ, তোরা কাটা তারা তোর দিয়ে আগে টেহা দিই না, এর ফলে না তোরা তোলে দিয়ে ইয়া দেশ কাডল দেশ, আমরা টেহা দিলে এর ফলে তোরা ইয়া দেশ এই আনারস দেশ। তো আমরা যদি না নি তোরা আনারস তোরা কয়টা খাইবি ফুচ্ছে না পড়বো, তোরা মানুষ কম জায়গা বেশি, আমরা না হইলে মানুষ বেশি জায়গা কম। কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনতো রে, এরকম দিন গেছে না রে, 1 বছর ইন্ডিয়ার তারা কইলো তার গরু বিলে আমরা দিত না, আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খামার করা শুরু করা, আমি ইন্ডিয়ার গরু আর লাগতো না। সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরার গরু আরও উফুরছে। রাজ্য ফেস করো,
আজ যে হোমনার তারা আমার কথা যারা শুনছ তারা কালকে সকালবেলা উঠা ওহন ফেজের ছাড়া পাওয়া যায়, ওহন ফেজ লাগাই সিজন যাইতে আছে, ওহন করা ফেজ লাগাই দে যেন আমরা তোমরা করো যেন তোমরা কিনার না লাগে। হুজুরের ঘরো হুজুরে বাজারও যাইতে পারতো না ফেজ কিনতো, আমিও যাইতাম না বাজারও, হুজুরেও যাইতো না, সাংবাদিক সাহেবও যাইতো না। তো কেউ যদি আমরা ফেজ কিনতাম বাজারও না যায় তো ফেজ ওলায় ফেজ আনবো কিন্তু আর ইন্ডিয়াতে হেতারা পরে আপনারা ডাক দিব দিলা ভাই দুগলা ফেজ নিয়েন, আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে। খালি কথা শুনোস না দেখারে। এই যে মুরব্বী আব্বারা, এই যে আবার মুরব্বী মানুষ 1 ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো? আরো ভালো থাকবো। এই যে মুরব্বী কি আমি ফিস সাহেব তো কাম করলে কি তুইছি, আর আমি ফিস সাহেব দেখে কি কাম করলে হচ্ছে বোকা? এবারে যে বয়স হয়েছে 1 ঘন্টা কাম করলে এবারে কি ক্ষতি হইব না উপু করব? আপনি যদি 1 ঘন্টা রোদের ভিতরে থাকেন শরীরটা প্রত্যেক দিন ঘামের শরীরটা কি এরকম থাকবো? তো আরো স্লিম হইবেন না, আরো স্মার্ট হইবেন না? খারাপ কিনা বানায় না, বানায় না হইলো আমরা খালি বইয়া বইয়া খাওয়া নিচ্ছ কখনো।